আমি একটুখানি দেখা করতে এসেছি, একটু ওই পুরনো জলপ্রপাত যাচ্ছি আমি দাঁড়া। তো আজকে আমরা দুজনে মিলে একটা ছোট্ট কাইন্ড অফ অ্যাডভেঞ্চার অ্যারেঞ্জ করলাম। শোনা যাচ্ছে যে আমাদের এখানে অপোজিটে আমি দেখাবো, সোজাসুজি তাকালে যে চটটা দেখা যাচ্ছে, সেই চটটাতে এই যে জুম করে দেখাচ্ছি, এই চটটাতে নাকি বেশ কিছু আনকমন ভ্যারিয়েশনের কিছু সাপ দেখা যাচ্ছে। এবং চরের মানুষজন যারা ওখানে চাষবাস করে তাদের কথা অনুযায়ী তারা খুব ভীত। তো যে আজকে একটু যাব ফাঁকা টাইমে, জায়গাটা একটু অবজারভেশনে হালকা একটু স্টাডি করব, যদি কিছু চোখে পড়ে। অথবা এটাও হতে পারে যে বিভিন্ন কন্ডিশনে সাপের নেচার ওয়াইজ কালার ফালার চেঞ্জ হয়, হয়তো সাপ একই, তাদের কালার চেঞ্জ হওয়ার কারণে হয়তো লোকজনে কনফিউজড যে এটা অন্য কোনো সাপ হবে কি না। সেই সব ব্যাপারে একটু ছোট্টখাটো একটা এক্সপিডিশন মতো। তো এখন বোটের জন্য ওয়েট করছি, দেখা যাক বোট কখন আসে। আমাদের বোট এগিয়ে চলে এসছে, তো এবার আমরা যাওয়ার জন্য রেডি। ওই যে বোট আসছে, ক্রমশ কি বলছিস? এই নৌকায় কি বললি? হ্যাঁ হ্যাঁ চলে আসবে, এইখানটা থেকে তো উঠে পড়তে পারবো তো এমনি। বোটস কামিং। উঠে পড়। আমরা রেডি। এই লোকেশনটা বুঝতে পেরেছিস তো? আগে তাহলে ওটাই তো। হ্যাঁ না না, ওই যেটা হরিদা বললো তোকে। হ্যাঁ হ্যাঁ ওই তো ওই তো।
যেখানে বললি এবার তোরটা, তোর জায়গাটা। কোথায় নামাবি, কোথায় দেখ? হ্যাঁ এই জায়গায় ঠেলে দে। হ্যাঁ গুগলি ভালো ইয়ে বিক্রি হয় তো, গুগলি বিক্রি তো হয়, গুগলি খায়ও প্রচুর। হ্যাঁ এখানে ধরে তো কত লোকে মাছ ফাছ ধরতে আসে। গুগলি লাগবে। এইগুলো একদম মিহি। চলো আসো। এটা খুবই কাদা। ঠিক আছে, চাপ নেই। ইয়া ইয়া কাটটা একটু আগিয়ে দাও না তাহলে। দে জাম্প স্পট একদম। এইদিকে তো আমার মনে হয় আবার জল টল হবে। হ্যাঁ সেটা দেখে আসি পজিশন। ও না না রাস্তা। আচ্ছা তুই সেদিনকে যে ছবিগুলো পাঠাচ্ছিলি আমাকে, সেটা কোন দিকটা? ওই পাটটাই, ওই পাটটা, ওই ইয়ে মাঠের মাঠের। হ্যাঁ ওই যে সেই, ওই দেখো কোথায়? ওই দিকটা। চ এখান থেকে চ। একটু যেতে হয়। ঠিক আছে ঠিক আছে, চ দেখবো তাহলে, ঢুকবো। না কেন ইয়ে নদী দিয়ে যাওয়া যাবে না? নদী দিয়ে? হ্যাঁ তাহলে নদী দিয়ে ঢুকাবি একটু। এখানে হালকা কচুরি পানার পাক কাদা, অসুবিধা হবে না। এসব জায়গায় তো থাকবেই, নিরিবিলি জায়গা না। কিছু মনে হয় মরে ঠরেছে। না পজিশন একটু স্পটগুলো একটু ঘুরতে, হালকা একটু দেখতে হবে। ওরা রোজ আসে না, ওরা হ্যাঁ ওদের সাথে বাড়তে। ওইটাই। ওই দেখো আমি ওইটার কথা বলছি, ওই ওই যে ওই ফাঁকা জায়গাটা। ও আচ্ছা, সুন্দর পরিবেশ।
যেমনের ঠিক গর্তের এই ভেতর দিয়ে ওই সাইডের গর্তগুলো তো অনেক পুরনো। ওই দিক দিয়ে যাবো খুনি, এদিক দিয়ে না গিয়ে। এই দীপঙ্কর এগুলো কি গাছ রে? এইগুলো হ্যাঁ পাতি গাছ না কি বলে, এগুলো সবাই বেড়া বাঁধে। এই মধ্যে ঘর বানাচ্ছে হবে। ভালো শক্ত হইছে। বিশাল ঠান্ডা থাকে। পাতি গাছ পাতি, মুরগির ফার্ম টার্ম করে না, এই এই যে ছাই। এইসব পজিশনগুলো হেভি পজিশন, একদম প্রপার সাপের একদম আদর্শ জায়গা। এখানে শীত গ্রীষ্ম গরমকালে এর ভিতরে ঠান্ডা পেয়ে যাবে, এখন শীতকালে এর ওপরে এসে রোদ পাবে। হ্যাঁ হ্যাঁ, হেভি পজিশন এখানে, এখানে কোনো ডিস্টারবেন্সও নেই, নিরিবিলি জায়গা। এইসব এরিয়ার সাপ না যদি একটু অ্যাডাল্ট সাইজ এজের সাপ পাওয়া যায়, সেই সব সাপগুলো ভালো হেলদি হবে দেখতে, বিশাল হেলদি হবে, কারণ এদিকে তো ডিস্টারবেন্সের কেউ নেই। বলছি না ওই যেখানে কটা মাটি লাগবে না পায়। না হ্যাঁ এই মাঠে আটকে থাকবে না। এইগুলো কি রে, সব ইয়ে কচুরি পানার ফুল এগুলো? ঢোল কলমি, না না কোন সেট? ঢোল কলমি এগুলো। ও আচ্ছা। না বলবো না, এগুলোই বেশ না। না না, ঢোল ঢোল। গুগলে সার্চ কর। পাড়টা দেখে সেই সমুদ্রের পাড়ের মতো লাগে এই পাড়টা। তোর মনে নেই? পৌনে একটা বাজে। পৌনে একটা বাজে, চলো। তোমার তো পড়া কামাই হয়ে যাবে মনে হচ্ছে। ওইসব কোনো ব্যাপার না। আরে তুই কত গেলে হয়? কোথায় যাবা? হ্যাঁ? কোন দিকে? চলো। এইটার ওই দিকটা না ওই ধারে? হ্যাঁ? এইটার ওই দিকটা? হ্যাঁ, এইটা রয়েছে। এই যাও। তুমি যে জায়গাটা বলছিলে? বেরোবে না, ও তলা দিয়ে বেরিয়ে যাবে। কোথার ভেতরে ঢুকে আছি? ও জলের সাইডটা পড়েছে তো, হ্যাঁ, ওদের ভিতরে থাকলে পরেও প্রবলেমটা হবে কি, ও জল দিয়েই বেরোবে, জল দিয়ে বেরিয়ে যাবে। আমি জল ওটাই তো দিয়েই তোমার বেরোবে। বলছিলাম জলটা যে তো অন্য সাকলে আলাদা কথা ছিল, ও জল দিয়ে বেরিয়ে জল পালানো। দিয়েই বেরোবে। দেখতাম এটার মধ্যে আবার ওই জিনিস ইভলভ হয়েছে যে দেখো জল কিন্তু জলে পড়ে যাবে না যায় না, মাটি বেঁধে গেছে মানে রবিতে কিছু দিয়ে পারবো? না না রবিতে খুচরালি বেরিয়ে আসবে। কুচিয়ে বের করতে পারবি না, ও নিচে ডুব দিয়ে কোথায় চলে যাবে? ও সাইড নিয়ে নিয়েছে এতক্ষণে যত সম্ভব। আর সেখানে ফাঁকা জায়গাতে দেখে নে, ট্রাই করে ভালো সাইজ। আবার আসবে জানো এখানে? আবার আসবো, জায়গা পেয়ে গেছে তো। ওখানে সবচেয়ে বেস্ট জায়গাতে মাছ খাই, কেউ ধরার গিয়েও নেই। হ্যালো হ্যালো, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও। এই জায়গাটা একটু খেয়াল রাখিস, হ্যাঁ নাটক 98 দেখিস জলে পড়িস না, না পচালে বেরোবে না।
জলের সাপ তো নিচ দিয়ে অন্য জায়গায় চলে যাবে। সাপ হলে আলাদা কথা, যদি নর্মালি চন্দ্রকোড়া হতো তাহলে কোনো ব্যাপার ছিল না। এ অনেকক্ষণ থাকবে না। এ জলের তলায় ঘন্টার পর ঘন্টা স্টে করে যাবে। বা এ ডুব দিয়ে কোথায় চলে যাবে ঠিক নেই। বাবা এখানে আবার পড়াশোনা করতে এসছে। আরে ভেসে এসছে সব। কত পড়াশোনা ম্যান আছে। জলে পড়েছে তো এসছে যখন। মানে মাথাটা ঢুকিয়ে দাও তো, এই বাইরে মাথা ঢুকিয়ে দাও। হ্যাঁ মাথাটা বাইরে দাও। টপি খাবি টপি? তুই খা। গেল বলতে কি তোর এইখানে পড়েছে তো, এইখানে পড়া মানেই ও জলের ফ্লোতে ওই দিক নিয়ে যেতে যায়। পাকা পোক্ত সাইজ আছে। হ্যাঁ ব্যাপক সাইজ। দূর থেকে আমি যখন বলছি আছে আছে, আমি ফার্স্ট টাইমসে আমারও কনফিউশন ছিল আমি যে আমি ঠিক দেখছি না গাছের ওপর রোদ করে গাছটা চকচক করছে, তারপরে কি না ধাক্কাটা লাগতো না যদি একটু কাছে এসে যে কি ডিজাইন, না ডিজাইনে তো অত ভুল হবে না। আমার আবার আসবে। আবার উঠবে আবার উঠবে। তুই কোথায় যাবি? দেখলে এই সাইডে যেত। এবার ব্যাক করবো। লং ভিডিও করবি ভালো না তো। এবার ব্যাক করবো। তো আজকের দিনটা ফেলিওর বলবো না, যাক দু জায়গায় যাওয়াতে একটা দর্শন তো হয়ে গেল। এত 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 শর্টে একজনের দর্শন পাবো, এটা খারাপ জিনিস না। আরে ধরা হয়ে যেত, সেই গ্রিপের রেঞ্জের মধ্যে ছিল, ধাক্কাটা না খেলে। ভুল হলো কি বলো তো, তোমরা এইখানে থাকতে পারে, আমার এই সাইডে থাকতে। ব্যাপারটা কি, ধাক্কাটা না খেলে যেটা হতো, স্টিকটা আস্তে করে পেটের তলায় বাঁধিয়ে মারতাম হ্যাঁচকা টানের দিকে। হ্যাঁচকা টানে এদিকে পড়লো, এদিকে পড়ে থতমত খেয়ে ও মুভ করতে করতে আমি ওখান থেকে লাফ দিয়ে নেমে নিতাম, ধরা হয়ে যেত। কিন্তু ধাক্কাটা খাওয়াতে না ভালো প্রেসারে ধাক্কা খেয়ে গেছে, হ্যাঁ ডালটা শুধু ঘুরে গেছে। না চ, ব্যাপক সাইজ। ভালো সাইজ ছিল। যাক, দিনটা সাকসেস, খারাপ হয়নি। আমি তো এটা অনেক সময় কাজে লেগে যাবে। এই যে নালে কাদায় লাফ দিত তো। মুজা হ্যাঁ। মুজা খুলে পকেটে নিয়ে নাও। না না, মোজা খুলে পকেট নিয়ে যায়। ভালো করে ধো ওটা। পকেট বন্ধ আছে। গন্ধ না, জুতোটা খারাপ করে দাও, জল ঝরে যাবে। ওই পায়ে ধুলো জমা জমায় এই খালি পায়ে আর এই কাজ চুটে গেছে। ধুলো গেছে। না ও টানতে হবে না। এই বলছি যে এই পজিশনেই দেখেছিলি ওই 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 সাইডটা। ওই পাশটা? বাড়ি গিয়ে বলবা কত কাজ করছি। হ্যাঁ টাকা পাচ্ছি। মালটা এইসব জায়গায় ঘুরতে দেখে ভালো। ওই মালগুলো বর্ষাকালে দেখা যায়। অনেকটাদিন আগে, সপ্তাহখানেক আগে দেখেছি। সপ্তাহখানেক আগে? হ্যাঁ এই 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 সব জায়গায় এরকম ফাঁকা জায়গাগুলো
তাহলে তো পায়ের ছাপও দেখা যাবে। বর্ষা হলে দেখা যায়। ওপরে তো ঘুরছিল, নিচে না। ওপরে ঘুরছিল। ওই উপর দিয়ে না, তাহলে থাইল্যান্ডে এখন ওপরে ঘুরতে পারে। সাপ থাকার মতো হেভি হেভি জায়গা। কেউটে মেউটে গুলো এইসব জায়গায় বেশি থাকে। বাবা, বাবা না নয়। এখন কি বলতো, এটা কপাল। হ্যাঁ, এইসব পজিশনে ওদেরকে বের করাটা খুব কপাল। এইসব জায়গায় বের করা যাবে না। খুব ভুল ভবিষ্যৎ। এগুলো তো পুরো ওদের প্রপার নেচার না। আমরা ধরো এখানে সবসময় ঘুরি, এই মাঝে যে দু একটা দেখতে পাই, যেরকম তোমার বলছি যে গঙ্গা ধরে ঘর, এটা ভুল ভবিষ্যৎ দেখা যায়। হ্যাঁ, এটা কপাল। শিয়ালও তো আছে এখানে। শিয়াল প্রচুর আছে। কিছুদিন আগে আমরা কি রিলিজ করলাম কোথায় যেন? ওই কাজটা ওই না না, ওই যে এক চন্দ্রবোড়া, কালাজ, তিনটে ছাড়া হলো। চার পাঁচটা। ওই যে এখানে কোথায় সেই ইয়ে দিচ্ছিল, সমাধি দেওয়া থাকে বললি। অনেক দূরে। ও, এটা ওখান থেকে আরো দূরে? এই জঙ্গলটা অনেক বড় তো। হ্যাঁ, এটা তো অনেক বড় তো। এই দেখো এখান থেকে এই জঙ্গলটা শুরু হলো, হ্যাঁ, মোটামুটি ওই বলখানা মাঠ অতটা, ওই সেই রাস্তা আচ্ছা আচ্ছা। এই অসময় ওই সোজা পুরো বলতে গেলে, তারপরে আবার জঙ্গল, ওই রাস্তাটুকু নেই যাবার করা। এই পাশটায় চাষ কম হয়, ঠিক আছে? ফুল হয়েছে দেখেছো এরকম? হ্যাঁ, এবার খুব ফুল হয়। আর টক নাকি খুব ফুল। না টক নাই, খেতে ভালো। যাচ্ছ জঙ্গলে, ওখানে তুই খালি পায়ে দাঁড়াবি, তোর রাস্তা হবে না। তুই দেখে আসবি তাই। পা খেয়াল রাখবি। আসার দরকার নেই, দাঁড়িয়ে যা। হুম। তো আমাদের আজকের এক্সপিডিশন প্রায় শেষ। লাস্ট এই জায়গাটায় ঢুকলাম, পরিবেশটা খুবই ভালো। এই জায়গাটা আমরা এর আগেও এসেছি কয়েকবার,
এখানে ভালোই সাপের উপদ্রব, তার সাথে এখানে ওয়াইল্ড বোর এবং ফিশিং ক্যাটেরও অ্যাক্টিভিটি রয়েছে। তা এখন যে টাইমটা নিরিবিলি টাইম, এইসব পরিবেশগুলো মানে আশপাশের এইসব জঙ্গলগুলো মেনলি ভাইপার অ্যাফেক্টেড এরিয়া, এখানে বেশিরভাগ শোনাও যায় লোকের মুখে। তো সেই জন্য এসেছিলাম দেখতে জায়গাটা। তো এবার দেখা যাক এখন কোথায় আছে সাপগুলো। এখন যদিও টেম্পারেচার মাটির হিট হয়ে গেছে, তো যে কারণে এখন আর বাইরে থাকবে না। চেষ্টা করলাম যদি কিছু দেখা যেত সেটা নিয়ে একটুখানি অবজার্ভ করার। এবার আমরা বেরিয়ে যাব, আর এই মুহূর্তে খুঁজে পাওয়ার সম্ভাবনা কমে আসছে আস্তে আস্তে। এবার আমরা বেরিয়ে যাবো জায়গা থেকে। এটা ফার্স্টলি গেলের মতো নিজেদের নেচারে আর ডিস্টার্ব করবো না, কারণ প্রত্যেকেরই একটা পার্সোনাল স্পেস দরকার। এবার আমরা আমাদের ওই যে আমাদের বোট দাঁড়িয়ে আমরা আমাদের ডেস্টিনেশনে এগিয়ে যাচ্ছি। এবার আমরা বাড়বো। করবে হ্যাঁ, এই বাড়ি আছে জায়গা। ওপর দিয়ে ওঠ, ওপর দিয়ে ওঠ আস্তে। এই ধাক্কা নে, হ্যাঁ বেশি হ্যাঁ এই ধাক্কা স্লিপ নেবে। আমাদের অ্যাডভেঞ্চার শেষ হয়ে গেল। তো সেরকম কিছু অ্যাক্টিভিটি, জাস্ট একটা গেল ব্যাগ পাওয়া গেছিলো, কিন্তু বাই মিস্টেকেনলি হালকা ড্রাইভিংয়ের সমস্যার জন্য পড়তে গিয়ে সোজা গিয়ে সেই গাছটির ওপর ধাক্কা খায় এবং তারপরে সামনে জলে লাফ মারে, আর তারপরে খুঁজে পাওয়া যায়। এবং বাকি আমরা যেটুকুনি দেখলাম অ্যাক্টিভিটি ভালোই রয়েছে, বাট সেরকমভাবে চোখে না পড়লেও একটা জিনিস বলবো যে যেটা অ্যাটলিস্ট পজিটিভ সাকসেস পেয়েছি, যে এত শর্ট টাইমে আমরা অন্তত একটা সাপকে তো চোখের দেখা দেখতে পেয়েছি, যদিও সেটি রেকর্ড হয়নি। এবার আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে এগোচ্ছি, আমরা ফেরার পথে। এই হচ্ছে সামনে আমাদের মুকুন্দনগর ঘাট। আমরা যেদিকে বাড়ি ফিরবো আমাদের দেখা যাচ্ছে এই চর, এটি ছিল আমাদের ফিল্ডের জায়গা এক্সপিডিশনের। তো এটার জায়গাটার উপরে একটি ছোট্ট এক্সপিডিশন চললো আমাদের মেন ঘাটে, এখান থেকে আমরা বাড়ি ফিরবো। না না যাবে কলাগুলো নিয়ে যাও। আর লাগবে না, আর লাগবে না, ঠিক আছে। আরে আর লাগবে না, কলাগুলো কি করবে? খেয়ে নে, খেয়ে নে। আরে তুই ওপরে আয়, ওপরে। আরে নিয়ে যাও। নিয়ে যা নিয়ে যা। আরে নিয়ে যাও তো। যাবি? যা পালা পালা ও এখন নষ্ট করবে। ওই তো ওর থেকে আসছে না? ওখান থেকে নে, ওখান থেকে নে, ওর কাছ থেকে আপ আপ করে নে ওখান থেকে। এই হাফ হাফ করে নে। এই এই